আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব সেকেন্ড সেমিস্টার সার্কিট ওয়ানের থেভেনিন থিওরেম। বইয়ে গতানুগতিক যেভাবে দেওয়া আছে ওইভাবে যদি আমরা করতে যাই ভুল হবে বা ওইটা মানে অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য একটু ধাপে ধাপে আমাদের থেভেনিন থিওরেমটা করা লাগবে। আমি এখানে জাস্ট নিয়মটাই দেখালাম, এরপর আমি এটার মধ্যেই মান বসিয়ে অঙ্ক করে দেখাবো। হ্যাঁ, তাহলে প্রথম শুরু করছি। থেভেনিন থিওরেম, এই একটা সার্কিট, ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই জায়গার কারেন্ট আমার বের করতে হবে, আইএল এর ভিতরে দিয়ে প্রবাহিত কারেন্ট আমার বের করতে হবে। তাহলে প্রথম ধাপ বা প্রথম নিয়মটা হচ্ছে যেটার মান বের করতে বলবে সেইটা আমি খুলে ফেলবো, তার মানে ওই রেজিস্টরটা আমি খুলে ফেলবো, এই আইএল আরএলটা আমি কি খুলে ফেলবো। এই যে সেকেন্ড সার্কিটে আমি দেখাইলাম বি বি হুবহু আছে, এটাও আছে, এটাও আছে। এই জিনিসটা আমি কি করলাম, আলাদা করে ফেললাম বা খুলে ফেললাম। তারপর এখানে দেখো এই সার্কিটে ভোল্টেজ সোর্সগুলো শর্ট এবং কারেন্ট সোর্সগুলো ওপেন। এই যে একটা ভোল্টেজ সোর্স ছিল না, সেটা আমরা কি করব, শর্ট করে দিব। হ্যাঁ, আর কারেন্ট সোর্স থাকলে কি করতাম, ওপেন করে দিতাম। হ্যাঁ, ভোল্টেজ সোর্স এটা শর্ট করে দিলে এই আর ওয়ানটাই থাকে, এখানে আর টুটা দিলাম। এখানে আমার কি আরটিএস এর মানটা বের করা লাগবে। আচ্ছা, এখন এই সার্কিটে দেখো লোডের আড়াআড়িতে থেভেনিন ভোল্টেজ বিটিএস নির্ণয় করতে হবে। লোডের আড়াআড়ি বলতে এই যে এই জায়গায় আরটিএস আরটিএস যেখানে বের করছিলাম ওই জায়গায় আমার বিটিএস নির্ণয় করতে হবে। এই যে বিটিএস, তাহলে আমার লুপ চালাইতে হবে এটার আড়াআড়িতে লুপ চালাইলাম, এদিকে লুপ চালাতে হবে। আচ্ছা, এখানে আমি বলে রাখি যত সমস্যা বিটিএস একটু সমস্যা, বিটিএস নির্ণয় করতে গেলে একটু সমস্যায় পড়বা, বা এগুলো ইনশাল্লাহ এই নিয়মে যদি তুমি করো ধাপে ধাপে তাহলে পারবা। আচ্ছা, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে মেন, এটা অবশ্যই লাগবে থেভেনিন থিওরেমে। বিটিএস, আরটিএস এবং আরএল এর সমন্বয়ে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে। এই যে এটা ভোল্টেজ সোর্সটা আমরা যে বিটিএসটা আমি এখানে পেয়েছিলাম, এখানে লুপ চালায় পাবো, সেটা বসাই দিব। আরটিএস ওই যে টিএসটা এখান থেকে পাবো, সেটা এখানে বসাই দিব। আরএল ওই যে যে রেজিস্টরটা আমি খুলে নিয়ে ফেলছিলাম ওইটা আবার ওই মানটা আবার এখানে বসাই দিয়ে আমি এখানে কি নির্ণয় করব, একটা আইএল নির্ণয় করব। হ্যাঁ, আইএল নির্ণয় করব। আচ্ছা, আমি এখন এই ইয়াগুলোতে মান বসিয়ে, এই যে এই সার্কিটগুলোতে মান বসিয়ে আমি একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি মান বসাই দিলাম। হ্যাঁ, মান বসালাম, এই জায়গায় 24 বসালাম। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে আর সমান 1, একটা 1 ওহমের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, এটা 3 ওহম, এটা 12, এটা 15 ওহম। হ্যাঁ, তাহলে আমার এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটাই বের করা লাগবে। এটা আমি কি করলাম, খুলে ফেললাম। ঠিক আছে, যেটার মান বের করতে পারবে সেটা খুলে ফেলতে হবে। এই যে খুলে ফেললাম। ভোল্টেজ সোর্সগুলো শর্ট এবং কারেন্ট সোর্সগুলো ওপেন করতে হবে। এই যে ভোল্টেজ সোর্স না, এটা আমি কি করলাম, শর্ট করে দিলাম। এটার ভিতরে একটা কি ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল 1 ওহম আর 3 ওহম মিলে 4 ওহম, আমি এখানে বসাই দিলাম, এটা শর্ট হয়ে গেল। এটা বসাই দিলাম 12 ওহম। এই জায়গায় আমি আরটিএস নির্ণয় করব। এই যে আরটিএস নির্ণয় করলে কত আসে, 4 আর 12 কিভাবে আছে, প্যারালাল আছে, 4 আর 12 প্যারালাল করলে কত হয়, 3 হয়। হ্যাঁ, তাহলে আমরা আরটিএস পেয়ে গেলাম। এখন যত ঝামেলা বিটিএস একটু বুঝতে হবে, মানে এই থিওরেমের মধ্যে একটু সমস্যা হচ্ছে বিটিএসটা আমার বুঝতে হবে। লোডের আড়াআড়িতে থেভেনিন ভোল্টেজ নির্ণয় করব। এই যে কোনো একটা লোডের আড়াআড়িতে, এই লোডের আড়াআড়িতে আমরা কি করব, বিটিএস নির্ণয় করব, ভোল্টেজ বা লুপ চালাবো। ঠিক আছে, কেবিএল চালাবো। কেবিএল চালালে অবশ্যই আমার কি করা লাগবে, এই জায়গার ভোল্টেজটা লাগবে। হ্যাঁ, তাহলে আমার প্রথমে এই জায়গার কি কারেন্টটা বের করতে হবে। ঠিক আছে, এই জায়গার কারেন্ট বের করলাম। আমার প্রথমে কি এই যে 24 ভোল্ট, এটা কি অ্যাক্টিভ করলাম, 24 ভোল্ট। যদি আমরা অ্যাক্টিভ করে, এখানে 24 ভোল্ট যদি অ্যাক্টিভ করে, এই যে 24 ভোল্ট আমরা অ্যাক্টিভ করলাম, এই কারেন্টটা কি এদিকে আসে, এদিকে চলে আসবে, ওদিকে আর যায় নাই। তাহলে আমার হিসাবে আসবে এই জিনিসটা 3 আর 5। তাহলে এটা একটা সিরিজ সার্কিটের মতো না। এখানে আমরা কি
I12 বের করলাম, I12 যদি বের করি 24/16, 24 এই যে 12 আর 3 এদিকে একটা 1 ওহম আছে 24, ঠিক 16, 24/16 দিলে কত আসে 1.5 এম্পিয়ার। তাহলে এই যে 12 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা কত 1.5 এম্পিয়ার। এবার আমি এই জায়গায় কি করব, বিটিএইচ নির্ণয় করতে পারবো, একটা লুপ চালাইতে পারবো। এই যে আমি যদি এখানে লুপ চালাই, এখান থেকে যদি লুপ চালাই, বিটিএইচ লিখলাম, সেকেন্ড সাইন নিলাম, আমি এদিক থেকে যাচ্ছি না, তাহলে এই যে সেকেন্ড সাইন নিলাম প্লাস, এদিকে আসলাম, এখানকার সেকেন্ড কার নিলাম মাইনাস, 12 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা কত, এই যে 1.5 ইন্টু কত 12, এই যে বিটিএস, এটাও কি আই আর বি সমান আই আর না, তাহলে লুপ ছাড়াইলাম, কত পেলাম বিটিএস পেলাম কত 18 ভোল্ট। হ্যাঁ, এবার আসি বিটিএস, আরটিএস এবং আরএল এর সমন্বয়ে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে। এটাই হচ্ছে কি সেই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে বিটিএস আছে, হ্যাঁ বিটিএস কত আমি যেটা পাইছি এখন 18 ভোল্ট, 18 ভোল্ট। আরটিএস কত, আরটিএস এখানে পাইছি আমি 3 ওহম। আরএল কত, আরএল বলতে আমরা যেটা বের করতে বলতেছিল, যেটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে বলছিল, যেটা আমরা খুলে ফেলছিলাম সেটাই, এই যে 15 ওহম। ঠিক আছে, তাহলে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট, এখান থেকে আমার আইএলটা বের করতে হবে। আইএল সমান কি লিখতে পারি আমরা, বিটিএস বাই আরটিএস প্লাস আরএল, কারণ কি এটা একটা সিরিজ সার্কিটের মতো না, আই সমান কি ভি বাই আর, আই সমান বি বাই আর, এখানকার আইটা বের করবো আর কি, আই সমান বিটিএস বাই আরটিএস প্লাস আরএল। বিটিএস হচ্ছে 18, আরটিএস 3, আরএল 15, তাহলে 18 ভাগ নিচে এটা যোগ করলে 18 হবে, 1 অ্যাম্পিয়ারই হবে। তাহলে ফাইনালি আইএলটা কত পাইছি আমি, এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা কত পাইছি 1 অ্যাম্পিয়ারে পাইছি। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি কম করছি, সেটা হচ্ছে আলাদাভাবে 24 ভোল্টটা আমি অ্যাক্টিভ করে দেখাই নাই। হ্যাঁ, এই যে 24 ভোল্টটা যখন অ্যাক্টিভ করছি আমি, কি হয়েছে এটা আমি আলাদা করে দেখানোর উচিত ছিল, কিন্তু আমি দেখা নাই। এই 24 ভোল্ট অ্যাক্টিভ করার পরে কি পাইছি আমি, কারেন্টটা বের করছি, এই যে কারেন্টটা বের করছি, কারণ কি আমার ওই বিটিএস বের করা লাগতো এই জন্য। থেভেনিন থিওরেমের একটি ম্যাথ সার্কিট 1, একটা নতুন বই, হক পাবলিকেশনের নতুন বই, 48 পৃষ্ঠার উদাহরণ 3। হ্যাঁ, আচ্ছা এটাই হলো প্রশ্ন আমাদের, থেভেনিন থিওরেমের সাহায্যে 3 ওহমের কারেন্টটা বের করতে হবে। প্রথমে আমার নিয়ম হচ্ছে যে এটার যে রেজিস্টরের কারেন্টটা বের করতে বলবে সেটা আমরা খুলে ফেলবো, খুলে ওই জায়গায় আরটিএস বের করব। এই যে এই সার্কিট থেকে এই সার্কিটটা হলো, ভোল্টেজ সোর্স থাকলে আমরা কি করব, শর্ট করে দিব, কারেন্ট সোর্স থাকলে ওপেন। ভোল্টেজ সোর্সটা আমি শর্ট করে দিছি, এ পাশে 8, 6 এ পাশে, এখানে কি 1 ওহমটা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি 1, তাহলে আরটিএস আমি বের করলাম, 8 আর 6 প্যারালাল আছে, সাথে 1 এটা যোগ করে দিলাম 4.43 ওহম। আচ্ছা আরটিএস বের করলাম, এখন আমাদের কি বের করা লাগবে, বিটিএস। বিটিএস বের করার জন্য আমার আরটিএস এর জায়গায় আমরা কি করব, বিটিএস বের করব। এই সার্কিটে যদি আমি বিটিএসটা বসাই, আমি দেখতেছি যে আমি আমার ইচ্ছা মতো লুপ চালাবো। আমি যদি এদিকে লুপ চালাই, তাহলে আমার 8 ওহমের কারেন্টটা লাগবে, দেখা যাচ্ছে এখানে 8 ওহম দেখা যাচ্ছে, 8 ওহমের কারেন্টটা লাগবে। আমি চাইলে এদিকেও আমি কি লুপ চালাইতে পারবো। ঠিক আছে, আমি এইদিকে লুপ চালালে যে ভোল্টেজটা পাবো, এদিকে লুপ চালালেও একই ভোল্টেজ আমি পাবো। ঠিক আছে, আমি এদিকে লুপ চালাবো, লুপ চালালেই দেখা যাচ্ছে যে এখানে সার্কিটে দেখা যাচ্ছে 3টা ভোল্টেজ সোর্স, 30 ভোল্ট, 10 ভোল্ট, 20 ভোল্ট, প্রত্যেকটা সোর্স আমার অ্যাক্টিভ করা লাগবে, একটা সোর্স অ্যাক্টিভ করে দেখা লাগবে কারেন্ট কত যায়। ঠিক আছে, ওই জায়গায় একটু সমস্যা, স্টুডেন্টরা বিটিএস বের করতে গিয়ে একটু কি সমস্যার সম্মুখীন হয় আমি দেখা দিচ্ছি, যদিও ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব না, তবু যতটুকু সম্ভব আমি দেখা দিচ্ছি বিটিএস এর সমস্যাটা। এই জায়গার এই জায়গার কারেন্ট আমার বের করা লাগবে, লুপ চালাইলে আমার এই জায়গার কারেন্টটাও লাগবে। সেই ক্ষেত্রে 30 ভোল্ট যখন আমি অ্যাক্টিভ করব, 30 ভোল্ট যখন আমি অ্যাক্টিভ করব, দেখো 30 ভোল্ট অ্যাক্টিভ করলে, 30 ভোল্ট অ্যাক্টিভ করলাম, এটাই সার্কিট। হ্যাঁ, এটা থেকে এটাই, মাঝখানে কি একটা 10 আছে না, 10টা শর্ট, এখানে একটা 1 ওহম আছে না, এটা দিলাম, এটা খোলা প্রান্ত কিন্তু
3 ওহম না, 3 ওহম এটা খোলা প্রান্ত, এটা খুলে ফেলছে কারণ 3 ওহমের কারেন্ট বের করতে বলছিল, যেটা বের করতে বলবে সেটা আমরা কি নিয়ে নিব। আচ্ছা, তাহলে এখানে দেখো এদিকে কারণ কারেন্ট যায় না, কারণ কি এটা খোলা হলে কোনো কারেন্ট চাইলে তাহলে এটার কোনো কাজ নাই, তাহলে আলটিমেটলি কি সার্কিটটা এরকমই হয়। তাহলে দেখো I8 সমান I সমান V বাই আর 30 বাই কত 14, 8 আর 6 যোগ করলে কত হয় 14, মোট ভোল্টেজ বাই মোট কারেন্ট, তাহলে কত আছে 2.14। দেখো 30 ভোল্ট যখন অ্যাক্টিভ করি কারেন্টটা কোন দিকে যায়, এইদিকে যায়। আচ্ছা, আরেকটা কি ভোল্টেজ আছে 10 ভোল্ট, 10 ভোল্ট যখন আমি অ্যাক্টিভ করব, দেখো 10 ভোল্ট অ্যাক্টিভ করলে এটা কি খোলা প্রান্ত না, 3 ওহম এটা খোলা প্রান্ত না, এটা খোলা প্রান্ত। 10 ভোল্ট অ্যাক্টিভ করলে দেখা যায় যে সার্কিটটা আমার কমপ্লিটই হয় না, কমপ্লিট না হলে তো এখানে কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো কারণই নাই, কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো কারণই নাই। সেই ক্ষেত্রে I8 সমান কত হবে 0, এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ কি সার্কিটটা কমপ্লিট একটা সার্কিট না। আচ্ছা, এটা বাদ, এতটুকু তবু আমি দেখাই দিলাম। যখন 20 ভোল্ট অ্যাক্টিভ করি, দেখো 20 ভোল্ট যখন আমি অ্যাক্টিভ করলাম এই সার্কিট থেকে এই সার্কিট আসলো, তখন কারেন্টটা কোন দিকে, দেখো সোর্স এদিকে না, এই কারেন্টটা এদিকে আসতেছে। আচ্ছা, তখন I8 এর কারেন্ট বের করছে, I সমান কি V বাই আর 20 বাই 14, কত পাইলাম 1.42 এম্পিয়ার। দেখো 30 ভোল্ট যখন অ্যাক্টিভ করছি আমি 2.14 এম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। 20 ভোল্ট যখন অ্যাক্টিভ করছি আমি 1.42 এম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে আসতেছে, তাহলে কোন কারেন্টটা যাবে আমার, যে কারেন্টটা বেশি ওই কারেন্টটাই যাবে, ঠিক আছে। তাহলে বেশি কারেন্টটা দেখে এই যে কম কারেন্টটা আমার বিয়োগ দিতে হবে, এই যে এখানে এই লাইনটায় করছি আমি 2.14 থেকে 1.42 বিয়োগ দিছি, কত পাইছি 0.72 এম্পিয়ার আসছে, এই কারেন্টটাই কি প্রবাহিত হবে। তাহলে বিটিএস বের করার সময় আমার এই কারেন্টটাই কাজে লাগবে, ঠিক আছে। এখন আমরা বিটিএস বের করব, লুপ চালাবো, লুপ চালালে আমার এই জায়গায় একটা সমস্যা হবে চিহ্ন নিয়ে, প্লাস মাইনাস নিয়ে, ঠিক আছে। আমি যেহেতু এইখান থেকে এই লুপটা শুরু করছি, এই তার মানে এটা ফার্স্ট সাইন, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে, মাইনাস প্লাস, আমি সেকেন্ড সাইন নিয়ে কাজ করব, বিটিএস সেকেন্ড সাইন প্লাস প্লাস দিলাম, হ্যাঁ। তারপর এখানে একটা কি দেখা যাচ্ছে ভোল্টেজ সোর্স, এটা মাইনাস এটা প্লাস, সেকেন্ড সাইন নিয়ে কাজ করতেছি না, এটা প্রথম সাইন এটা সেকেন্ড সাইন, সেকেন্ড সাইন কত 10। তারপর এদিক দিয়ে আসতেছি, এটার চিহ্নটা আমি আগে থেকেই কি করব নির্ধারণ করব, কারণ যেহেতু কারেন্টটা এদিকেই যাচ্ছে তাহলে প্লাস দিয়ে ঢুকছে মাইনাস দিয়ে বের হইছে, তাহলে এদিক দিয়ে যখন আসতেছি এটা প্রথম সাইন এটা সেকেন্ড সাইন, সেকেন্ড সাইন কত প্লাস 8 ইন্টু 0.72, এটার কারণ I8 কত পাইছে আমি ফাইনালি 0.72 না 72টা দিয়ে দিছি। তারপর এখানে আসছি, এটা ফার্স্ট সাইড এটা সেকেন্ড সাইন 30 ভোল্টের, তাহলে সেকেন্ড সাইনটা দিলাম মাইনাস 30 ভোল্ট দিলাম, ঠিক আছে। 8 ইন্টু 0.72, এটা আর কি সবগুলার ভোল্টেজ আমি কি করছি লিখে দিছি আর কি, এটারও ভোল্টেজ আর কি, এটা কই এটা আর এটা আই না বি সমান আইআর, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, বিটিএস সমান 14.28 ভোল্ট পাইলাম। এখন আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি এর আগের ভিডিওতে ওই যে থেভেনিন থিওরেমের একটা ভিডিও দিয়েছি, ওখান থেকে দেখে নিবে, ওখানে স্টেপ বাই স্টেপ দেখাই দিছি কোনটার পরে কি করা লাগে, ওইভাবে আসলে আমি ম্যাথটা সমাধান করছি। ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে আঁকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কি ভোল্টেজ সোর্স বিটিএস আমরা কত পাইছি 14.28, আরটিএস প্রথমে বের করে নিছি আমরা, কত পাইছিলাম 4.43 ওহম। আরএল কোনটা, ওই জেটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলছিল 3, ওটাই আবার এখানে কি করে দিছি আমি অ্যাড করে দিছি, তাহলে থাকলো এটা একটা এখন কিসের মতো সিরিজ সার্কিটের মতো হলো না। তাহলে এখান থেকে আমরা কি বের করব, এই জায়গার কারেন্টটা I3 বললেও বলতে পারো, IL বলতেও বলা যায়, ঠিক আছে। I3 যখন বের করতেছি I সমান কি বি বাই আর, সিরিজ সার্কিটের মতোই, বি কোনটা 14.28 ডিভাইডেড বাই এই দুটো কি সিরিজ আছে না যোগ করে দিছি, তাহলে কত আসে ফাইনালি 1.92 এম্পিয়ার, ঠিক আছে।